আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে টেকটাউন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওর সাথে হচ্ছে আমি জুয়েল। তো আসলে আমাদের দৈনন্দিন জীবনে এখন বর্তমানে অনলাইনের ড্রাইভ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো তার মধ্যে সবচেয়ে ফেভারিট আমার কাছে যেটা মনে হয় বা যেটা সবার কাছে সুপরিচিত সেটা হচ্ছে গুগল ড্রাইভ। তো আপনি আজকে আমি যে বিষয়টা দেখাবো এটা হচ্ছে গুগল ড্রাইভের একটা সেটিং। এটা হচ্ছে আপনি যখন কোনো ফাইল আপলোড করবেন গুগল ড্রাইভে এবং সেটা কারো কাছে শেয়ার করবেন, তো সেই ব্যক্তি আপনার ফাইলটা দেখতে পারবে অথবা ভিডিও হলে প্লে করতে পারবে, কিন্তু এটা ডাউনলোড করতে পারবে না। আসলে আমাদের কিছু কিছু সময় এই সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। ধরেন আপনি একজন ভিডিও এডিটর, তো একজন লোকাল ক্লায়েন্ট আপনাকে একটা ভিডিও এডিট করার জন্য দিছে, এবং যখন আপনি ভিডিও এডিটটা কাজ শেষ করলেন তখন সে যখন টাকা দিবে তখন সে দেখতে পাচ্ছে আপনি কেমন এডিট করছেন। তো এটার একটা সহজ উপায় হচ্ছে যখন আপনি গুগল ড্রাইভে আপলোড দিবেন এবং তারপর যে ডাউনলোডের অপশন আছে সেটা বন্ধ করে দিবেন, তো সেক্ষেত্রে সে এটা প্লে করতে পারবে এবং দেখতে পারবে, কিন্তু এটা ডাউনলোড করতে পারবে না। তো কথা না আবার এই মূল ভিডিওতে যাব। তো এখানে আরও একটা বিষয় বলে রাখি, আপনার যদি কম্পিউটার না থাকে তাহলে আপনার ফোন থেকে করতে পারবেন। এটা মূলত কম্পিউটার থেকে করার কাজ। তো আপনার ফোন থেকে ডেস্কটপ মোড অন করে করতে পারবেন। আমি আবার দেখিয়ে দেবো আমার ফোন থেকে কীভাবে করবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো আমি আমার এখানে গুগল ড্রাইভটা ওপেন করলাম, তারপর একটা ফোল্ডার তৈরি করে নিলাম। এখন আমি একটা পিডিএফ ফাইল আপলোড দেবো আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি এটা আপলোড করতেছি। ফাইলটা আপলোড হয়ে গেছে। এখন আমি এটার লিঙ্কটা শেয়ার করব, দেখি এটা কীভাবে কাজ করে কিনা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে গেট লিঙ্ক এটাতে ক্লিক করব। তারপর জেনারেল অ্যাক্সেস এটা রেস্ট্রিক্টের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর ইউনিয়ন উইথ দ্য লিঙ্ক এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লিঙ্কটা আমরা কপি করব। লিঙ্কটা কপি করলাম। তারপর আমি একটা প্রাইভেট মোডে উইন্ডোতে যাব, দেখি কি এটা ডাউনলোড করার অপশন আছে কিনা। দেখেন এখানে যে ডাউনলোড অপশনটা আছে, এটা আমি ডাউনলোড করার জন্য একটা অপশন পেয়েছি। এখন আমি আমার সেটিংটা চেঞ্জ করবো এবং দেখবো এটা যে ডাউনলোড করার অপশনটা বন্ধ করা যায় কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা আইকন আছে, সেটা সেটিংস। তো সেটিংসের মধ্যে ক্লিক করব। সেটিংটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর একটা অপশন আছে, সেটা হচ্ছে ভিউয়ার্স অ্যান্ড কমেন্টার্স ক্যান সি দ্য অপশন টু ডাউনলোড প্রিন্ট অ্যান্ড কপি। তো এটাতে টিকমার্কটা উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পর এখানে আমরা ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর আবার আমরা লিঙ্কটা কপি করব এবং দেখব এটা কাজ করে কিনা। তো আমি এটা বন্ধ করে দিলাম। আবার একটা প্রাইভেট ট্যাব নিলাম, নেওয়ার পর লিঙ্কটা পেস্ট করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে আগে দেখেছিলাম এখানে ডাউনলোডের যে সেটিংটা ছিল বা একটা বাটন ছিল সেটা এখন নাই। আপনি এখান থেকে দেখতে পারবেন কিন্তু ডাউনলোড করতে পারবেন না। তো আশা করি বুঝতে পারছেন। এখন আপনার যদি কম্পিউটার না থাকে তাহলে আপনার ফোন থেকে কীভাবে করবেন সেটাই দেখিয়ে দিব। তো চলুন মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক। তো আমি আমার মোবাইল স্ক্রিনের মধ্যে চলে আসলাম। এখন আপডেটটা ওপেন করব। ওপেন করার পর আমাকে এমন একটা ব্রাউজার ওপেন করতে হবে যে ব্রাউজারের মধ্যে ডেস্কটপ সাইট আছে বা ডেস্কটপ বুট আছে। তো আমার ফোনের মধ্যে ডিফল্ট ব্রাউজার যেটা আছে সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার। তো আমি এখন ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আছে, এখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট লিখে আছে, এটার মধ্যে টিকমার্ক দিবেন। তো আপনি যদি অন্য কোনো ব্রাউজার ওপেন করে থাকেন তাহলে বা ইউজ করে থাকেন তাহলে এখানে ডেস্কটপ মোড লিখে থাকতে পারে অথবা কম্পিউটার মোড এরকম কিছু লিখে থাকতে পারে। তারপর এখানে টাইপ করবেন drive.google.com, তারপর এন্টার প্রেস করব। এখন দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারের মধ্যে যেরকম একটা স্ক্রিন বা ইন্টারফেস দেখতে পাচ্ছিলেন, আমার ফোনের মধ্যেও ঠিক এরকম একটা ইন্টারফেস দেখা যাচ্ছে। তো আমি জুম করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তারপর আমি একটা ফোল্ডার ওপেন করতেছি ফর টেস্ট। ডবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পরে এই ফাইলটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করলাম, মানে একবার ক্লিক করলেই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা শেয়ারিং একটা আইকন আছে, বা এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং আইকন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। আমি এখানে সেটিং আইকনের মধ্যে ক্লিক করতেছি।
ক্লিক করার পরে ডেস্কটপ আমার কম্পিউটারে যেরকমভাবে নিচের যে টিক মার্কটা ছিল এটা উঠিয়ে দিয়েছিলাম, এখানে উঠিয়ে দিলাম, তারপর ব্যাক দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে জেনারেল অ্যাক্সেস, এখানের মধ্যে এনিওয়ান সিলেক্ট করবেন, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। তারপর এখানে ভিউয়ার সিলেক্ট করবেন। তারপর যখন আপনি এখানে এই যে লিঙ্ক আছে কপি লিঙ্ক, কপিটা লিঙ্ক করলে লিঙ্কটা কপি করলেন, এখন আপনি ডানের মধ্যে ক্লিক করবেন। এখন আমি দেখছি এটা কাজ করতেছে কিনা। এখানে আমি একটা নিউ ট্যাব ওপেন করতেছি। ওপেন করার পর আমার কপি করার লিঙ্কটা এখানে পেস্ট করব, তারপর এন্টার দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ভিডিও স্ক্রিন রেকর্ডারটা ছিল এটা চলে আসছে। এখন দেখি এটা ডাউনলোড করে কোনো অপশন আছে কিনা। আমি এখানে থ্রি ডটের মধ্যে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কোনো ধরনের ডাউনলোডের অপশন নাই। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।